নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ ট্রান্সপোর্ট ইনসেন্টিভ স্কিম এবং আংশিক ঋণ প্রদান প্রকল্পের সূচনা হয় রাজধানী আগরতলার গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে শিল্প এবং বাণিজ্য দপ্তরের উদ্যোগে। ট্রান্সপোর্ট ইনসেন্টিভ স্কিম এবং আংশিক ঋণ প্রদান এই কর্মসূচিকে কেন্দ্র করে দেখা গেছে উপস্থিত ছিলেন শিল্প এবং বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। তাছাড়া অন্যান্যরা উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান নবাতল বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প এবং বাণিজ্য সচিব কিরণ গিত্তে। অনুষ্ঠানে বক্তারা ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধির এমএসএমই এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। কে উঠে আসছে বিস্তারিত শোনাবো। আপনারা জানেন অলরেডি ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে যে স্কিম 2007 সালে বন্ধ করা হয়েছিল। সেই স্কিম আমরা আবার চালু করেছি, কারণ আমরা দেখেছি যে একটা রাজ্যকে, একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সমস্ত দপ্তরের থেকে সমস্ত দিক দিয়ে এগিয়ে যেতে হবে এবং শিল্পকে বাদ দিয়ে কোনো রাজ্য এগিয়ে যেতে পারবে না। কেননা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পের মাধ্যমে আমাদের যে রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তো শিল্প আকৃষ্ট করার জন্য অনেকে আছে, অনেক যুব সমাজ অনেকে আছে শিল্পকে অনেকেই জানে না এবং গুরুত্ব দেয় না। তো সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন ইনসেন্টিভের মাধ্যমে তারা যদি কিছুটা সুযোগ পায় এবং তারা যদি আরো ইন্টারেস্টেড হয়, সেটা আমাদের রাজ্যের জন্য আমাদের সুবিধা হবে এবং আমরা শিল্পের ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবো। তো আপনারা দেখেছেন ট্রান্সপোর্ট যে আমাদের যে ইনসেন্টিভ রয়েছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে, সেখানে 30% তাদের জন্য ইনসেন্টিভ দেওয়া হবে। সেটাও কিন্তু একটা ভালো, যারা উদ্যোক্তারা রয়েছেন তারা উপকৃত হবে। আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন সময়ে যে অনেক প্রোডাক্ট যখন উৎপন্ন হওয়ার পরে সেটাকে বাজারজাত করা, সেই বাজারজাত করা বহির রাজ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হতো এবং খরচও বেশি লাগতো। আজকে এই আমাদের যে স্কিমের মাধ্যমে যারা উদ্যোক্তারা রয়েছেন বহির রাজ্যে কম কষ্টে নিয়ে যেতে পারবে এবং সেই বহির রাজ্যে নিয়ে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবে এবং আমরা আমাদের রাজ্যের এবং তাদের যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের ইকোনমিক্যালি গ্রো হতে পারবে। তো সেটা একটা আমাদের বড় বিষয়। পাশাপাশি যেটা আমাদের যে লোন ইনসেন্টিভ, আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। শান্তনা চাকমা তিনি তুলে ধরলেন কিভাবে এই রাজ্যে বিভিন্ন শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ঘটছে। বিশেষ করে ত্রিপুরায় এমএসএমই গুলি তাঁত, হস্তশিল্প, রাবার, চা প্রক্রিয়াকরণ, আগর কাঠ, বাঁশজাত পণ্য এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত, যা ভারতের অর্থনীতি এবং সংস্কৃতির পরিচয়ে উল্লেখযোগ্য অবদান রাখে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।